কোথাকার খাবার যে কোথায় এসে পৌঁছয় সে কথা ভেবে দেখতে গেলে প্রায় মাথা গোলমাল হয়ে যায় আমাদের। এই আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা বন জঙ্গল, কাঁদর, কখনো কখনো ইরিগেশন ক্যানেল, এর ধারে ধারে প্রায়শই লক্ষ্য করা যায় যে কাজু বাদামের জঙ্গল হয়ে রয়েছে, মাটিতে লুটিয়ে পড়ছে ওর ফল। এখন এই কাজু বাদাম যে কোথা থেকে কোথায় এসে পৌঁছলো সে এক অবাক করা গল্প। আপনারা কেউ কেউ নিশ্চয়ই জানেন সে কথাও। কাজু বাদামের আদি বাসভূমি হিসেবে মনে করা হয় ব্রাজিলকে। একটু নির্দিষ্টভাবে বলতে গেলে উত্তর পূর্ব ব্রাজিল। আসলে দক্ষিণ আমেরিকায় পর্তুগিজদের একমাত্র কলোনি ছিল ব্রাজিলেই, এবং পর্তুগিজদের হাত ধরেই আমাদের দেশে কাজু বাদাম এসে পৌঁছয়। সেটা 16 শতকের একেবারে গোড়ার দিক। মূলত গোয়া এই অঞ্চলে পর্তুগিজরা কাজু বাদাম গাছ লাগাতে শুরু করেছিলেন ভূমিক্ষয় রোধ করবার জন্য, এবং পরে কেরালার দিকেও এটা আরেকটু ছড়িয়ে যায়। কেরালা অঞ্চলের তৎকালীন শাসক রাজা কোলাথিরি যখন পর্তুগিজদের কেল্লা বানানোর অনুমতি দেন কুন্নুর অঞ্চলে, তখন আবার সেখানে কাজু বাদাম ছড়িয়ে পড়ে। এবং আমরা জানি যে এই দক্ষিণ ভারতবর্ষের যে দক্ষিণ দিক, এই দক্ষিণ ভারত এক সময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ, এবং কখনো চৈনিক ব্যবসায়ী, কখনো আরবের ব্যবসায়ী, এদের সকলের হাত ধরেই ক্রমে ক্রমে এভাবে কাজু বাদাম ছড়িয়ে পড়তে শুরু করেছিল এশিয়া এবং আফ্রিকায়। বাংলাদেশে পর্তুগিজরা আসেন আরো বেশ কিছুদিন পরে, এবং প্রথমে চট্টগ্রাম বন্দর দিয়েই তারা বাংলাদেশে এসেছিলেন, যে বন্দরকে তারা এক সময় বলেছিলেন পোর্তো গ্রান্দে দে বেঙ্গালা। আদি সপ্তগ্রামের যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ তাকে তারা বলেছিলেন পোর্তো পেকুয়েনো। এবং ক্রমে বাংলাদেশেও কাজু বাদাম ছড়িয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের যে খাদ্যাভ্যাস, এবং আমি বলবো যে একটু পুরনো বাংলা উড়িষ্যার যে খাদ্যাভ্যাস, তার কোথাও কোথাও এই কাজু বাদাম আসবার আগের রান্নার উপকরণ এবং পরবর্তী রান্নার উপকরণের ছাপ রয়ে গেছে। এখন কিন্তু আমরা পোলাও রান্না করলে, নিরামিষ পোলাও রান্না করলে কাজু বাদাম, কিশমিশ এসবের ব্যবহার বহুল পরিমাণে লক্ষ্য করি। আপনারা জানেন হয়তো পুরীর জগন্নাথ মন্দিরের যে ভোগ রান্না হয় তাতে এখনো কিন্তু কাজু বাদাম ব্যবহার করা হয় না, কারণ সেটা বিদেশিদের মারফত আমাদের দেশে এসেছে, এবং আরো অনেক পরে, পুরী মন্দির প্রতিষ্ঠা হওয়ার আরো অনেক পরেই এসেছে। বরং তার বদলে আমাদের দেশে কাজু বাদাম পূর্ববর্তী যে বিভিন্ন ধরনের বাদাম ব্যবহারের প্রচলন ছিল তার কিছু কিছু ছাপ রয়ে গেছে এই রান্নাগুলোর মধ্যে। যেমন একটি বাদামের নাম আপনারা অনেকেই শুনেছেন, বা বীজ হিসেবে আপনারা হয়তো অনেকেই জানেন, সেটা হচ্ছে চিরঞ্জি। এই চিরঞ্জি আবার আমাদের চেনা একটি ফলেরই বীজ, যে ফলটি আমরা প্রত্যেকেই প্রায় নাম শুনে বড় হয়েছি। আমরা গানে তো শুনেছি শাল পিয়ালের বোন। পিয়াল ফলের বীজই হলো চিরঞ্জি। এই চিরঞ্জির বীজের ব্যবহার বরং দেখা যায় এই পুরনো ধারার রান্নাগুলোর মধ্যে। তো কোন কথা থেকে কোথায় এসে পড়েছি আমরা, ঠিক যেভাবে কাজু বাদাম এসে পড়েছে দক্ষিণ আমেরিকা থেকে আমাদের দেশে বা আরো বিভিন্ন অঞ্চলে, আশপাশের জঙ্গল থেকে সংগ্রহিত কাঁচা কাজু বাদাম দিয়ে ডাবের শাঁস দিয়ে আজ রান্না করা হলো বলা ভালো। আসলে কাজু বাদাম যেমন পরিপক্ক হয়ে গেলে বাদাম হিসেবে খুবই উপাদেয়, বা একদম যখন ফল ধরে তখন তার লাল টুকটুকে রসালো ফলটি উপাদেয়, ঠিক তেমনই কাঁচা নরম কাজু বাদাম বা কাঁচা নরম বাদামও অত্যন্ত উপাদেয় একটি উপকরণ হিসেবে ভারতীয় রান্নাঘরে গৃহীত হয়েছে বহুদিন ধরে।